হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আমার চ্যানেলের মধ্যে তালের রস কিভাবে বের করা যায় একটি ভিডিও আমি আপলোড করেছি। কিভাবে তেঁতু ছাড়ানো যায় একদম পারফেক্টভাবে একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দিয়েছি, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ তালের পিউরিটা নিয়েছি, সলিড পিউরিটা, আর হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ থেকে একটু কম 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো এখন সম্পূর্ণ চিনি আর লবণ তালের পিউরি একসাথে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে মিক্স করতে থাকবো। তো চিনিটা গলানো হয়ে গেলে তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিচ্ছি। তো আজকে আমি এখানে ময়দা দিয়ে তালের বড়াটা তৈরি করব। আপনারা চাইলে চাউলের গুঁড়োও এখানে অ্যাড করতে পারেন। তো আমি এইরকম 1 কাপ ময়দা এখানে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার হাফ চা চামচ থেকে একটু কম 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এটা দিলে তালের বড়াটা যখন বানাবেন এতে করে ভেতরটা খুব নরম থাকবে আর উপরটা থাকবে ক্রিপসি। এখন সম্পূর্ণ উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তালের বড়া বানাতে হলে ব্যাটারটা সবচেয়ে ভালো করে খেয়াল করে মথে নিতে হবে, যাতে একেবারে পাতলা না হয়ে যায়, আবার একেবারে ব্যাটারটা ভারীও না হয়। এরকম একটা কনসিস্টেন্সির মধ্যে থাকতে হবে। এখন হাত দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে মথে নিচ্ছি, যাতে বড়ার শেপটা ঠিকঠাকভাবে করা যেতে পারে। তো এখন আমি কিছুক্ষণ মথে নেওয়ার পর হাত দিয়ে একটু বড়ার শেপের মতো আকৃতি যাতে কিছুটা শেপ দিতে পারি, তো তার জন্য আমি এখন একটু অনেক ট্রাই করে নিচ্ছি যাতে গোল শেপটা আসে। তো এখনও কিন্তু ভালো করে শেপটা আসে নাই, তো একটু খেয়াল করে দেখবেন ব্যাটারটা কীরকম থাকতে হবে। তো আরও কিছুক্ষণ আমি মতে নেওয়ার পর আমি এখানে জাস্ট এখান থেকে নর্মাল পানি 1 টেবিল চামচের মতো, তার থেকেও আর একটু কম আমি পানি দিয়েছি। দিয়ে এখন হাত দিয়ে আরও কিছুক্ষণ আমি মতে নেওয়ার পর এটা কিন্তু আগের ব্যাটার থেকে আরেকটু সফট হয়েছে। তো এখন আবার আমি একটুখানি বড়ার মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন আগের থেকে কিন্তু মোটামুটি শেপটা চলে আসছে। তো এটা একেবারেই আপনারা নিজেদের মতো করে শেপ দিতে পারবেন, যেহেতু আমি এক্সপার্ট না। তো ব্যাটারটা ঠিক এইরকম আসার পর আমি এখানে 1/3 কাপ নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আবার কিছুক্ষণ ভালো করে মতে নেওয়ার পর এখন রেস্টে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। তো 15 মিনিটের পর কিন্তু ব্যাটারটা আরও একটু নরম হয়ে আসবে। তারপর আমি চুলার মধ্যে চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য। তো এখানে কিন্তু তালের বড়া ভাজতে হলে পরিমাণ মতো তেল দিতে হবে, আর ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা যখন গরম হয়েছে কিছুটা, তারপর আমি তালের বড়াগুলো এখন তৈরি করে ফেলবো। তো এখন হাতের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে গোল গোল করে শেপ দেওয়ার চেষ্টা করব। একেবারেই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে যতটুকু সুন্দর করে পারেন ঠিক ততটুকুভাবেই সুন্দর করে দিয়ে দিবেন। তো আমি আমার মতো করে চেষ্টা করছি গোল করার জন্য। গোল করলে একটু দেখতে সুন্দর লাগে, গোল গোল লাগে, আর এবড়ো থেবড়ো হলে কিন্তু দেখতে একটু অসুন্দর লাগে। যেহেতু এটা তালের বড়া, তো তালের বড়ার মতো হলে কিন্তু দেখতে সুন্দর লাগে, বড়ার মতো মনে হয়। এভাবে পিঠাগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে, হাই হিটে একেবারেই ভাজা যাবে না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে দ্রুত আর ভেতর দিয়ে কাঁচা থাকবে। তো একটা সাইড হয়ে আসলে অপর সাইডটা উল্টিয়ে দেব, আর প্রত্যেকটা পিঠা এইভাবে ব্রাউন কালার হয়ে আসলে একটা সার্ভিং প্লেটের মধ্যে তেলটা জড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো পরের বেচটাও আমি একইভাবে ভেজে নেব। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তালের পিঠা আপনারা তালের দিনে তৈরি করে খাবেন, অনেক সুন্দর একটা রেসিপি এবং খেতেও অনেক মজার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যদি আমার নতুন রেসিপি আপলোড হয় সবার আগে আপনারা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।